হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেল। আমি সীমন্ত। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি গ্রুপ ডি এবং স্টেনোর ফর্ম বেরিয়েছে, যার 116 জন ভ্যাকেন্সি রয়েছে এবং এর জন্য প্রয়োজন আপনার শুধুমাত্র 8 পাস থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত 8 পাস হলে আপনি এর জন্য এলিজিবল হবেন। তো কোন পোস্টের জন্য কী কী এলিজিবিলিটি রয়েছে, কত মাইনে রয়েছে, কত কি পেমেন্ট করতে হচ্ছে, কাদের জন্য কবে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে পাঠাবেন, কীভাবে পেমেন্ট করবেন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো যদি আপনারা এই ফর্মটি ফিল আপ করতে চান বা ডিটেলসে জানতে চান তো পুরো ভিডিওটি ভালো করে দেখবেন এবং তারপর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বা আমাকে সরাসরি আমার দেওয়া ইনস্টাগ্রাম লিঙ্কে মেসেজ করবেন। আমি সরাসরি আপনাকে হেল্প করব ফর্ম ফিল আপের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটি দেখুন এবং দেখার সাথে সাথে যদি আপনাদের ভিডিওটি দেখে হেল্পফুল মনে হয়ে থাকে তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। তো এখানে আমি আপনাদেরকে বলে দিয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 116 জন গ্রুপ ডি এবং স্টেনো নেওয়া হচ্ছে। এই রিক্রুটমেন্ট নোটিশটি আপনারা পেয়ে যাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটিতে, JADUNIV.edu.in ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এবং নেওয়ার পর আপনারা দেখতে পাবেন ডান দিকে রয়েছে অপশান রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে চলে আসছে ক্লিক ফর রিকোয়ারমেন্ট নিউজ। এই ক্লিক ফর রিকোয়ারমেন্ট নিউজে যখনই আপনি ক্লিক করবেন এখানেতে আপনার নোটিফিকেশানটা চলে আসবে সামনেই। তো চলুন দেখিয়ে দিচ্ছি। ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড নোটিশে আপাতত রয়েছে, পরে চেঞ্জ হতেই পারে। নোটিফিকেশান নাম্বারটা আপনারা দেখে নিন A2C1/2019, এটিতে ট্যাপ করবেন। করার পর এখান থেকে আপনারা মেন লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে অ্যাডভার্টিসমেন্ট দেখতে পারেন, অ্যাপ্লিকেশান ফর্মও পেয়ে যাবেন এবং অনলাইন পেমেন্ট লিঙ্কও পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটেই ডিটেলসে বুঝিয়ে দেবো, অ্যাডভার্টিসমেন্টটাও পুরোটা বুঝিয়ে দেবো এবং ফর্মটাও দেখিয়ে দেবো এবং পেমেন্টটাও কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো চলুন প্রথমে আপনাদেরকে অ্যাডভার্টিসমেন্টটা ডিটেলসে বুঝিয়ে দিই। তো এখানে আপনার অ্যাডভার্টিসমেন্ট লেখাটার ওপর ক্লিক করবেন, করলে আপনার পিডিএফ একটা ডাউনলোড হয়ে যাবে। তো চলুন এবার আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি এবং ভিডিওতে যা যা দেখাবো সেই সমস্ত কিছু লিঙ্ক আপনাদের ভিডিওর ডেসক্রিপশানে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো এটা হলো অ্যাডভার্টিসমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে A2C1/2019 এবং এখান থেকে উপরের দেওয়া ডেটটা রেফারেন্স নাম্বার হিসাবে, এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। এটা আপনার ফর্ম ফিল আপের সময় লাগবে। কোথায় লাগবে আমি পরে ফর্মটা যখন দেখাবো তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পোস্টগুলি। 1 নম্বর রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25টা। এখানেতে আপনারা রিজার্ভেশন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। সেকেন্ড রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড 2, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোটাইপিস্ট, ড্রাওয়ান, পিওন, হেল্পার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং ড্রাইভার। এখানে প্রত্যেকটির ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 25টি, 2টি, 10, 4, 22, 26, 14, 11 এবং 2টি করে। এবং টোটাল আপনার এখানে রিজার্ভেশন অর্থাৎ এখানেতে ক্যাটাগরি ওয়াইজ ভাগ দেওয়া আছে, সেগুলো আপনারা ডিটেলসে দেখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস কী কী প্রয়োজন। এখানে সিরিয়াল নাম্বার 1 রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। তাদের জন্য কী কোয়ালিফিকেশান প্রয়োজন? হায়ার সেকেন্ডারি বা প্রি ইউনিভার্সিটি অর্থাৎ HS পাস হতে হবে এবং আপনাকে টাইপিং নলেজ থাকতে হবে, কম্পিউটারের ওপর অফিসিয়াল কাজের ওপর নলেজ থাকলে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন। সেকেন্ডে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রুপ 2, এখানেতে লিস্ট 2, তার জন্য ব্যাচেলার ডিগ্রি হতে হবে ফলোড বাই ডিপ্লোমা অর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। যদি আপনার এই যোগ্যতা থাকে তাহলে আপনি এই পোস্টটিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তার জন্য ফর সিরিয়াল নাম্বার 3 BSc বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেকগনাইজড বাই দ্য স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের বোর্ডের আন্ডারে হতে হবে। তারপরে আপনার দেখে নিই ফোর্থ স্টেনোটাইপিস্টের জন্য হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং শর্ট হ্যান্ডে আপনাকে মিনিমাম 100টা ওয়ার্ড লিখতে হবে 1 মিনিটের মধ্যে এবং টাইপ স্পিডে অ্যাটলিস্ট 40টা ওয়ার্ড পার মিনিটে আপনাকে লিখতে হবে স্টেনোটাইপিস্টের জন্য। দারোয়ানের জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন রয়েছে শুধুমাত্র ক্লাস 8 পাস, পিওনের জন্য ক্লাস 8 পাস, হেল্পারের জন্য ক্লাস 8 পাস শুধুমাত্র এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য 8 পাস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানেতে আপনার প্রয়োজন পড়বে এই ফিল্ডের ওপর। এবং ড্রাইভারের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইলে তার জন্য ক্লাস 8 পাস হতে হবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাকে অবশ্যই থাকতে হবে, তবেই আপনি এটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং ড্রাইভিং লাইট, মিডিয়াম অ্যান্ড হেভি মোটর অর্থাৎ খুব ভারী গাড়ি চালানোর আপনার অভ্যাস থাকতে হবে, যেমন কার, জিপ, এই সমস্ত গাড়ি, তবে আপনি এর জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এই ছিল টোটাল ডিটেলস, আপনাদেরকে বলে দিলাম আপনি কোন
ফিল্ডে অ্যাপ্লিকেশান করবেন কোন পোস্টের ওপর, সেটি আপনি এরপর নিজে ডিসিশান করবেন আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী। এবং যেখানে শুধুমাত্র 8 পাসের ছিল সেখানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান ছিল না। এবং এখানেতে ডিজারেবল কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1, অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 বলতে কোনটার জন্য বলা হচ্ছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এর জন্য আপনার প্রয়োজন পড়বে বেসিক নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং নলেজ অফ, অর্থাৎ আপনাকে মাইক্রোসফট অফিস অথবা ট্যালি সফটওয়্যার জানা প্রয়োজন হবে এবং অবশ্যই সার্টিফিকেটের প্রয়োজন। ফর সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 2 এতে কী রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য প্রয়োজন নলেজ অফ ইউনিভার্সিটি ডোমিসিয়াল ক্লাসিফিকেশানস এবং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রেফারেবলি ইন লাইব্রেরিয়ানশিপ। এই দুটি আপনাকে জানতে হবে, তবে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং থার্ড পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনার প্রয়োজন এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং সায়েন্টিফিক ল্যাবরেটরি ইকুইপমেন্টস, মেশিনস, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, এই সমস্ত জিনিসগুলো আপনাকে হ্যান্ডলিং জানতে হবে। এবং পোস্ট 4 রয়েছে স্টেনোটাইপিস্ট। তার জন্য আপনার প্রয়োজন পড়বে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন। আপনার 2 বছর এক্সপিরিয়েন্স প্রয়োজন স্টেনোটাইপিস্টে। এবং 9th জন্য রয়েছে, অর্থাৎ ড্রাইভারের জন্য আপনার গাড়ি চালানোর অভিজ্ঞতা। স্কেল অফ পে ফর সিরিয়াল নাম্বার 1 জন্য রয়েছে 7,200 থেকে 25,400, উইথ গ্রেড পে রয়েছে 3300 টাকা। সিরিয়াল নাম্বার 2 এবং 3 জন্য রয়েছে 9,000 থেকে 28,300 পর্যন্ত, যার গ্রেড পে রয়েছে 4400 টাকা। সিরিয়াল নাম্বার 4 জন্য রয়েছে 7,200 থেকে 25,400 পর্যন্ত, যার গ্রেড পে রয়েছে 3900 টাকা। সিরিয়াল নাম্বার 5, 6 এবং 7 জন্য রয়েছে 5,400 থেকে 18,600 টাকা, যার গ্রেড পে রয়েছে 1800 টাকা। এবং সিরিয়াল নাম্বার 8 জন্য রয়েছে 5,400 থেকে 18,600 টাকা, যার গ্রেড পে রয়েছে 2100 টাকা। এবং সিরিয়াল নাম্বার 9 জন্য রয়েছে 5,400 থেকে 18,600 টাকা, যার গ্রেড পে রয়েছে 2900 টাকা। এজ এখানে 18 থেকে 14 বছর বয়সের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি SC ST বা ডিফারেন্টলি বা OBC ক্যান্ডিডেট হন, সেখানে 5 বা 3 বছরের ছাড় পাবেন, যেমন নিয়ম রয়েছে। এবং এখানে কিছু নোট রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এখানেতে চলুন এবার এই ডিটেলসটা বলে দিই। এখানে ফর্মটা আপনাকে অফলাইন ফিল আপ করতে হবে, করে জমা দিতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেডলাইন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশানস ইজ 15/2/2019, পেমেন্ট লিঙ্ক ক্লোজ অ্যাট 12 noon, অর্থাৎ 15/2/2019 মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটি, আমি বলে দিচ্ছি কোন অ্যাড্রেসে জমা করতে হবে, সেই অ্যাড্রেসে আপনাকে ফর্মটি জমা করতে হবে। এবং দুপুর 12টার মধ্যে সেই দিন লাস্ট পেমেন্টের টাইম পাবেন। তো এখানেতে প্রথমে আপনাকে PDFটা ডাউনলোড করে নিতে হবে, অ্যাপ্লিকেশান ফর্ম। আমি দেখিয়ে দেবো কোথা থেকে ডাউনলোড করবেন, যেটা আগে অলরেডি দেখিয়েছি, এবং সরাসরি লিঙ্কটা আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এখানেতে আপনাকে বলাই রয়েছে 250 টাকা পে করতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য। এবং SC ST এবং DA ক্যাটাগরিজদের জন্য 125 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনারা অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে ভিডিওর সাথে শেষে দেখিয়ে দিচ্ছি। এবং আপনি ফিল আপ করে এই দেওয়া অ্যাড্রেসে অবশ্যই পাঠিয়ে দেবেন অল সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস, যেখান থেকে সমস্ত কিছু আপনার ডিটেলস এবং আপনি যে পেমেন্ট করছেন তার কপিটাও সব কিছু এই অ্যাড্রেসটায় আপনারা পাঠিয়ে দেবেন। এখানে আপনারা এটা ভালো করে দেখে নিন। এই যেখানটা রেজিস্টার যাদবপুর ইউনিভার্সিটি, পোস্ট বক্স নাম্বার 17,013 এবং যাদবপুর ইউনিভার্সিটি পোস্ট অফিস, কলকাতা 7,32,000, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এবং এখানেতে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন অবশ্যই দিতে হবে। একটা ফর্মেতে আপনি একটাই অ্যাপ্লিকেশান করতে পারবেন একটাই পোস্টের ওপর। আপনি যদি এখানে সার্ভিস করে থাকেন তাহলে আপনি নর্মালভাবে এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। এখানেতে আর যেগুলো আপনাদেরকে জেনে রাখার প্রয়োজন, এখানে তো আর একটা জিনিস আপনাকে জেনে রাখতে হবে, 7 নম্বর পয়েন্টে বলে দিয়েছে যে এখানেতে मेरी application does not guarantee a call or test interview, selection will be made as per university selection procedure। এখানেতে কীভাবে পরীক্ষা হবে সেরকম কিছু বলা হয়নি। এখানে ইউনিভার্সিটি যে ডিসিশন নেবে সেইভাবে এখানে পরীক্ষাটা হবে। এখানেতে সমস্ত কিছু আপনার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এজ লিমিট সমস্ত কিছু ধরা হবে 31/12/2018 মধ্যে। এবং এখানেতে বলা আছে আপনাকে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসেই, সঠিক অ্যাড্রেসে আপনাকে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, আদারওয়াইজ এখানে কোনো কনসিডার করা হবে না। এবং 10 নম্বর অপশানে বলে দেওয়া রয়েছে যে এখানেতে যদি কোনো আরও আপডেট দেওয়া হয় সেটা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই খেয়াল রাখবেন। এবং ইউনিভার্সিটি উইল নট, যদি আপনি কোনো প্রকার পোস্টাল ডিলে হয়, কোনো লেটে চায় পোস্টাল কারণে, সেটার জন্য ইউনিভার্সিটি কোনো দায়ী থাকবে না। অবশ্যই তাই
পোস্ট অফিসে গিয়ে আপনারা রেজিস্টার পোস্ট করবেন বা স্পিড পোস্ট করবেন, নর্মাল পোস্টে কোনোভাবেই ফর্ম পাঠাবেন না, এবং অবশ্যই সেটি ট্র্যাক করে দেখে নেবেন ফাইনাল। এবং আপনার ফর্ম ফিল আপ যদি ইনকমপ্লিট থেকে থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দেওয়া হবে, আপনাকে কোনো প্রকার কোনো ইনফর্ম করা হবে না, উইদাউট ইনফর্ম করে আপনার ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে। এবং আপনি যদি মনে করেন একটার বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে ফর্ম সাবমিট করতে হবে, এবং প্রত্যেকটার জন্য প্রত্যেক পোস্টের জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে আলাদা আলাদা করে, এবং আলাদা কপি আপনাকে সেই ডেটের মধ্যে পাঠাতে হবে। তো এটা ছিল সম্পূর্ণ অ্যাডভার্টিসমেন্টটা জানানোর। তো চলুন এরপর আমি আপনাদেরকে দেখিয়েছি ফর্মটি কোথায় পাবেন, কীভাবে ফিল আপ করবেন, এবং অবশ্যই অ্যাড্রেসটি আপনারা এখান থেকে দেখে নেবেন, এই অ্যাড্রেসে পাঠাবেন। যাদবপুর ইউনিভার্সিটি পোস্ট অফিস, পোস্ট বক্স নাম্বার 170 দিয়ে যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসে আপনাকে 15 তারিখের মধ্যে অবশ্যই পেমেন্ট করে পাঠাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার আমি মেন ওয়েবসাইটে চলে এসেছি। এখানে প্রথমে ভিডিওটি শুরু করেছিলাম, সেই ওয়েবসাইটটি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম লিঙ্কটি। এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন, করে নেওয়ার পর অ্যাপ্লিকেশান ফর্মটি আপনার ডাউনলোড হবে। তো চলুন আমি এবার দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফর্মটা কী থাকছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মটি আমি ডাউনলোড করে নিয়েছি। আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নেবেন ফর নন টিচিং পোস্ট, পোস্ট অ্যাপ্লাইড ফর। এখানেতে আপনি পোস্ট কোনটার জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি অবশ্যই যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার দিয়ে লিখবেন, এবং তার নিচে অ্যাডভার্টিসমেন্ট রেফারেন্স নাম্বার এবং ডেট আপনার নোটিফিকেশানই পেয়ে যাবেন, সেই অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এবং ডেটটা লিখবেন। এবং তারপর এসবি কালেক্ট রেফারেন্স নাম্বার অ্যাটাচ এ কপি দিয়ে ডিউ দিয়ে নাম্বারটা লিখবেন। অ্যাটাচ এ কপি মানে এটা আপনাদের ডিটেলসে বলেছি, এরপরে আমি দেখাবো আপনারা পেমেন্ট কীভাবে করবেন। তো পেমেন্ট অফলাইনই করুন, অনলাইনই করুন। অনলাইনে করার পর যে পেমেন্ট করার পর রিসিভ কপিটা বেরোবে, বা অফলাইন করার জন্য যে আপনি আগে পেমেন্টের কপিটা বের করবেন চালানটা, তাইতে ডিইউতে একটি নাম্বার থাকবে, যে নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে নাম্বারটা লেখার আগে অফলাইন হলে আগে অফলাইনে পেমেন্ট করে আসবেন, অনলাইনে হলে আগে অনলাইন পেমেন্ট করে নেবেন, তারপর এই ডিইউ দিয়ে নাম্বারটা লিখবেন। এবং অনলাইন পেমেন্ট করলেও তারপর প্রিন্ট আউট নিয়ে নেবেন কপিটা, বা অফলাইন করলে তো আপনার একটা চালান থাকছেই, সেই কপিটা অবশ্যই ফর্মের সাথে আপনাকে পাঠাতে হবে। এবং অফলাইন পেমেন্টের ক্ষেত্রে মাথায় রাখবেন, ফর্ম আপনি যখন জেনারেট করছেন অনলাইনে পেমেন্টের সময় প্রিন্ট আউটটা নিচ্ছেন তার 24 ঘন্টা পর পেমেন্ট করবেন। যখনই অনলাইন আপনি পেমেন্টের জন্য রিসিভ কপি চালান বের করছেন তার 24 ঘন্টা পর ব্যাংকে গিয়ে পেমেন্ট করবেন। অনলাইনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে করতে পারেন। পেমেন্টের প্রসেস আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এরপর। এবং এরপর বাকি ফর্মটা আপনারা জানেন, আপনার নাম, অ্যাড্রেস, এই সমস্ত বেসিক ডিটেলসগুলো দিয়ে আপনি ফিল আপ করবেন। এবং আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশান করবেন সেই পোস্টের ক্রাইটেরিয়া আপনাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে যা যা প্রয়োজন পড়বে আপনি সেইগুলো দিয়ে ফিল আপ করে দেবেন। যেটার জন্য আপনার কোনো অভিজ্ঞতা দিতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে, তার জন্য এক্সপিরিয়েন্স দিতে হবে। আর যে পোস্টের জন্য কোনো এক্সপিরিয়েন্স চাইনে সেখানে আপনি এক্সপিরিয়েন্সটা ফাঁকা রেখে দেবেন। এইভাবে পুরো ফর্মটা ফিল আপ করবেন, ডেট, প্লেস এবং সিগনেচার করে। এবং এখানে মনে রাখবেন কোনো যে আপনি যে ডকুমেন্টসগুলো পাঠাবেন সেগুলো কোনো রিটার্ন করা হবে না, বা সে সব কটা আলাদা আলাদা সিটে হতে পাঠাতে হবে আপনাকে। প্রত্যেকটা একটার মধ্যে দুটো ডকুমেন্টস পাঠাতে পারবেন না, এবং আপনার প্রত্যেকটা ডকুমেন্টস যেন উইদাউট অ্যাটেস্টেড হয়, কোনো অ্যাটেস্টেড না থাকে। তো এইভাবে আপনি পাঠিয়ে দেবেন ফর্মটি। আর চলুন এবার আপনাদেরকে পেমেন্টের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এবং এছাড়াও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে সরাসরি কমেন্টে বা আমার ইনস্টাগ্রাম আইডিতে সরাসরি মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন। তো আবারও আমি চলে এসেছি মেন ওয়েবসাইটে। এখানে পেমেন্টের জন্য আপনারা পেয়ে যাবেন অনলাইন পেমেন্ট লিঙ্ক। তো এখানেতে ক্লিক করে নিচ্ছি আমি। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড, এখানে গিয়ে প্রসেসে ক্লিক করবেন এবং এরপর আপনি পেমেন্টের পেজটা পেয়ে যাবেন। এখানেতে পেমেন্ট করতে গেলে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ক্যাটাগরিতে এসে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। আপনি যদি SC ST D এর মধ্যে পড়েন তাহলে প্রথমেরটা, যদি জেনারেল কাস্ট হন সেকেন্ডেরটা। এটা অবশ্যই দেখে ঠিক করে সিলেক্ট করবেন। তো জেনারেল কাস্ট হলে সেকেন্ডেরটা করতে হবে, তো আপনার 250 টাকা পেমেন্ট হবে। তো এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। তার জন্য আপনার এবার নাম লিখবেন, আপনার বাবার নাম বা মায়ের নাম, অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 2-এতে আপনার অ্যাড্রেসটা লিখবেন, ভিলেজ পোস্ট, এইভাবে ডিস্ট্রিক্টগুলো আলাদা আলাদা করে। ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার আধার নাম্বার, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেই পোস্টটি সিলেক্ট করবেন। এখান থেকে প্রত্যেকটি থাকবে, তো এখান থেকে যে কোনো একটা পোস্ট সিলেক্ট করবেন যেটি আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই পোস্ট। এবং এখানেতে অ্যামাউন্টটা দেখে নেবেন আপনার 250 টাকা এসছে কি না। যদি SC ST D এর মধ্যে থাকে সেই ক্ষেত্রে 125 টাকা। এটা দেখে তারপর রিমার্কসে কিছু লেখার প্রয়োজন নেই। আপনার আবার নাম, আবার ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার, এবং আপনি এখানে স্ক্রিনে আপনার যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেই কোডটি এখানে দেখে দেখে লিখবেন, লিখে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানেতে আপনার একবার দেখিয়ে সেখানেতে পেমেন্টের অপশান আসবে। অনেক পেমেন্ট গেটওয়ে থাকছে, অনলাইন পেমেন্ট করতে পারেন, অফলাইন পেমেন্ট করতে পারেন। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে। অনলাইন পেমেন্টের মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
ওখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার কোন ব্যাংকের কার্ড আছে সেই অনুযায়ী আদার্স ব্যাংক দিয়ে করবেন বা এসবিআই ব্যাংক দিয়ে করবেন। আর অফলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনি এসবিআই ব্যাংকে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তার জন্য কী করতে হবে, অনলাইনে করলে এখান থেকে আপনি যে কোনো কার্ড দিয়ে বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারছেন। আর যদি অফলাইন করেন তাহলে এখান থেকে আপনি অফলাইন মেথড সিলেক্ট করবেন, করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার একটি চালান ডাউনলোড হয়ে যাবে, সেটি 24 ঘন্টা পর ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট করবেন অ্যাপ্লিকেশনটা বা চালানটা ডাউনলোডের পর। এবং অনলাইন পেমেন্ট করলে অবশ্যই পেমেন্টের পর পেমেন্টের রিসিপ্ট কপিটা ডাউনলোড করবেন, কারণ আপনাকে ফর্মের সাথে পাঠাতে হবে। এবং অফলাইন করলেও অফলাইনের যে পেমেন্টের রিসিপ্টটা সেটা আপনাকে কিন্তু পাঠাতে হবে, তো সেটা অবশ্যই রাখবেন। এবং পেমেন্টের সাথে আপনি যে নাম্বারটা পাচ্ছেন ডিইউ দিয়ে, এটা আপনারা অফলাইন করুন অনলাইন করুন প্রিন্ট আউটের পরেই বুঝতে পারবেন, লেখা থাকবে ডিইউ দিয়ে নাম্বার, সেই নাম্বারটা অ্যাপ্লিকেশন ফর্মেতে সেকেন্ড অপশানে যেখানে আপনার দেখিয়েছিলাম সেখানেতে জাস্ট লিখে দিতে হবে। এই হলো পুরো প্রসেস। তো প্রিন্ট আউট নিতে কোথাও ভুল করবেন না, প্রিন্ট আউট কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে। তো এটাই হলো পুরো প্রসেস। আশা করছি পুরো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ডিটেলসে অ্যাপ্লিকেশান করার প্রসেসটি। এরপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন বা আমাকে সরাসরি ইনস্টাগ্রামেও জিজ্ঞাসা করে নিতে পারেন। তো আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। যদি পুরো ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটি আপনার প্রত্যেক বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন, যাতে প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করতে পারে। এবং এখনও পর্যন্ত এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে যখন এই ধরনের কোনো চাকরির খবর বা এডুকেশনাল ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখবেন নতুন কোনো একটি টপিকের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, বাই।